জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে যেমন বাড়ছে উত্তাপ, তেমনই বাড়ছে সহিংসতা। হাতাহাতি থেকে ঘটছে হত্যার মতো ঘটনা। নৈরাজ্যের এমন পরিস্থিতিতে অরাজনৈতিক কারণেও হচ্ছে খুনখারাবি। আর এসব কাজে উদ্বেগজনক হারে বেড়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের ব্যবহার। ফলে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভীতিহীন জাতীয় নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার জরুরি। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে সূত্রাপুরে ফিল্মি স্টাইলে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের শেষ পরিণতি কেমন হয় তাই মনে করিয়ে দিল এই ঘটনা। তার 5 দিন আগে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিতে প্রাণ হারান বাবলা নামের আর এক তালিকাভুক্ত সন্ত্রাসী। দুটি ঘটনায় গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ঢাকায় এবং রাউজানে বাড়ি ও পুকুর থেকে উদ্ধার হয় অবৈধ অস্ত্র আর গোলাবারুদ। 5 আগস্টের পর থেকে চট্টগ্রামে 35টি হত্যাকাণ্ডের 22টিতে এবং খুলনায় 41টি ঘটনার 15টিতেই ব্যবহৃত হয় আগ্নেয়াস্ত্র। এ অবস্থায় গেল সোমবার মুন্সিগঞ্জে মেলে অবৈধ আগ্নেয়াস্ত্র কারখানার সন্ধান। 26 অক্টোবর রাজশাহীর বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয় 8টি বিদেশি পিস্তল, 2 কেজি গান পাউডার ও 2 কেজি প্লাস্টিক বিস্ফোরক। এত সব অভিযানের পরও মেলেনি আরও প্রায় 1300 সরকারি অস্ত্র ও 2.5 লাখেরও বেশি গোলাবারুদের। অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান চলছে। এখনো কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো উদ্ধারের জন্য আমরা ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করেছি। যদি কারো কাছে সংক্রান্ত কোনো তথ্য থাকে সেটা আমরা তার পরিচয় গোপন রেখে আমরা অস্ত্রগুলো উদ্ধার করব এবং তাকে যথাযথভাবে পুরস্কৃত করা হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের বিকল্প নেই। সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শও দিচ্ছেন তারা। সীমান্ত দিয়ে যে অবৈধ অস্ত্র প্রবেশ করে, এখানে আমাদের বর্ডারকে একদম কমপ্লিটলি সিল করতে হবে। গোয়েন্দা কার্যক্রম অনেক বাড়াতে হবে। যারাই ধরা পড়বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সরকার আসার পরে সকল বৈধ অস্ত্র জমা দেওয়ার একটা ডেট দিয়েছিল সেপ্টেম্বরের 3 তারিখে। নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যই ওয়ান অফ দ্য মেইন রিজন যে এই বৈধ অস্ত্র এখন যেটা অবৈধ হয়ে গেল, সেই অবৈধ অস্ত্র থানায় জমা দেওয়া হয়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গেল 10 মাসে দেশব্যাপী হত্যা মামলা হয়েছে 3141টি। এছাড়া অস্ত্র আইনে 1476টি এবং বিস্ফোরক আইনে মামলা হয়েছে 332টি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।